শীত মানেই হচ্ছে নানা রকম তাজা তাজা সবজি খাওয়া, তাই না? দেখো আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল করেছি। তো পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। এখন একটু একটু হালকা ভেজে বাটা মশলা দিয়ে দিব। জাস্ট রসুন ১ চামচ। চিংড়ি মাছটা ভাজতে হবে, পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। জানি পেঁয়াজটাও হয়ে গেল, চিংড়ি মাছটাও হয়ে গেল, আলাদা করে ভাজিনি। লবণ দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। যখন এটা ভাজা হবে আবার দিব এখন আমি রসুন, ১ চামচ রসুন আর হাফ চামচেরও কম অল্প একটু আদা দিব। জাস্ট চিংড়ি মাছ তো তাই আমি এটা দিচ্ছি। তোমরা না দিলেও পারো, কিন্তু আমার মনে হয় যে এটা যদি না দিতাম চিংড়ি মাছ দিয়ে পালং শাকটার গন্ধটা একটু তীব্র থাকতো। হাফ চামচেরও কম হলুদ দিয়েছি আর ১ চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। হাফ চামচ দিব জিরা পাউডার। দিয়ে এটা আবার কষাবো। শেষ মশলা দেওয়া শেষ, এবার কাঁচামরিচ দিব। নাড়াচাড়া করে আমি এখন শাকটা ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম, ব্যাস। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। তোমরা ঝোল খেতে চাইলে ঝোল রাখবে, আর তোমরা যদি একদম ভুনা খেতে চাও চাও তাইলে ওরকম উঠাবে। আমি ঝোল খাবো। দেখো কি সুন্দর হয়েছে। আমার শাক ভাজি, শাক রান্না হয়ে গেল। এটা ঝোল, পালং চিংড়ির ঝোল। ঠিক আছে, তোমরাও নিশ্চয়ই সবাই জানো, তারপরও খেয়ে দেখো এভাবে।